আপনি কি জানেন, অনেক মানুষ সারা জীবন নাম জপ করে, পুজো করে, তবুও জীবনে শান্তি আসে না। কিন্তু কেন? কারণ ভক্তিতে এমন 3টি লুকোনো ভুল আছে যা না বুঝলে আপনার সমস্ত সাধনার ফল দেওয়ার আগেই নষ্ট হয়ে যেতে পারে। আজ সেই 3টি ভুল বলবো, আর শেষের ভুলটা জানলে আপনি নিজেই বুঝে যাবেন কেন ঈশ্বরের কাছে থেকেও আমরা এত দূরে। আজকের ভিডিওটা কাউকে বিচার করার ভিডিও নয়, এটা নিজের ভেতরের সত্যটা ধরা পড়ে যাওয়ার ভিডিও। ভক্তি শুধু পূজা নয়, শুধু জপ নয়। ভক্তি মানে মন ধীরে ধীরে ভগবানের দিকে নরম হওয়া। ভক্তির ফল মানে অন্তরে শান্তি, সহনশীলতা, চরিত্রের পরিবর্তন, মনের ভার কমে যাওয়া। কিন্তু এমন 3টা ভুল আছে যেগুলো করলে পুজো থাকে, মন্ত্র থাকে, মন্দিরে যাওয়াও থাকে, কিন্তু ভক্তির ফল আসে না। আরও শুনবো এই 3টে ভুল আপনার অজান্তেই প্রতিদিন ঘটতে পারে। আপনি ভাববেন আমি ভক্ত, অথচ ভক্তির ফল শূন্য। তাহলে চলুন শুরু করি। প্রথম ভুল, অনেকেই ভাবে ভক্তি মানে কতক্ষণ জপ করলাম, কত পুজো দিলাম, কতবার মন্দিরে গেলাম, কতটা নিয়ম মেনে ব্রত করলাম। এসব খারাপ না, এগুলোও সুন্দর। কিন্তু সমস্যা কোথায় জানেন? যদি আচার বাড়ে কিন্তু অহংকারও বাড়ে, যদি জপ বাড়ে কিন্তু রাগ কমে না, যদি পূজা বাড়ে কিন্তু কটু কথা কমে না, যদি ব্রত বাড়ে কিন্তু দয়া ক্ষমা বাড়ে না, তাহলে ভক্তি ধীরে ধীরে শুষ্ক হয়ে যায়। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, ভগবান শুধু ফুলমালা দেখেন না, তিনি দেখেন মন কতটা সত্যি। তিনি যেন বলতে চান, পূজা তো সবাই করে, কিন্তু পূজার ভেতরের মনটা কোথায়? চলুন একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। অনেকে দেখবেন সকালে পুজো, তারপর বাড়ির লোকের সঙ্গে চেঁচামেচি, কাজের লোককে অপমান, অকারণে রাগ, নিজের কথা ছাড়া কিছুই মানে না। তখন প্রশ্ন ওঠে, ভক্তির ফল কোথায়? এত জপের আলো গেল কোথায়? শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, মন না বদলালে ভক্তি শুধুই বাহ্যিক। ভক্তির আসল লক্ষণ হলো ভেতরে ভেতরে মনের ময়লা কমছে কিনা। আরও একটি ভয়ঙ্কর কথা জানেন, এই ভুলটা চলতে থাকলে মানুষ একসময় ভক্তিকে ব্যবসা বানিয়ে ফেলে। তখনই জন্মায় দ্বিতীয় ভুল। এই ভুলটা সবচেয়ে সূক্ষ্ম এবং সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এইটা বাইরে থেকে দেখলে ভক্তির মতোই লাগে, কিন্তু ভেতরে থাকে বিষ। চলুন জানি কেমন অহংকার। আমি এত জপ করি, আমি এত নিয়ম মানি, আমি এত মন্দিরে যাই, ওরা যায় না, আমি শুদ্ধ, আমি আলাদা। এটাই হলো আমি বড় হয়ে ওঠা। আর যেখানে আমি বড়, সেখানে ঈশ্বর ছোট। ভক্তি তো মানুষকে নরম করে, কিন্তু এই অহংকার মানুষকে করে কঠিন, বিচারক, রূঢ়, আত্মপ্রশংসায় ভরা। শ্রী শ্রী মা সারদা দেবী ভক্তদের বলেছিলেন, মা সবথেকে বেশি যেটা পছন্দ করতেন সেটা হলো নম্রতা। মা যেন বোঝান, যতই সাধনা করো, নিজেকে সবচেয়ে ছোট ভাবতে শেখো, কারণ যে ভক্ত নিজেকে বড় ভাবে
সে ঈশ্বরের কাছে যায় না, সে যায় নিজের অহংকারের কাছে। স্বামীজি বলতেন, ধর্মের শক্তি মানে কেবল মন্ত্র নয়, ধর্ম মানে চরিত্রের শক্তি। আর চরিত্র গঠনের প্রথম ধাপ হলো অহংকার কমানো। আপনি হয়তো ভাবছেন, আমি তো অহংকার করি না, কিন্তু একটু পরীক্ষা করুন, আপনার মনে কি কখনো আসে, আমি এত করি তাও আমার জীবনে এমন কেন, আমাকে কেউ বোঝে না? এই অভিযোগটাই তৃতীয় ভুলের দরজা খুলে দেয়। এটাই সেই ভুল যেটা ভক্তির ফল একেবারে নষ্ট করে দেয়। কেন? কারণ তখন ভক্তি আর ভক্তি থাকে না, ভক্তি হয়ে যায় লেনদেন। এটা ভুল কিভাবে বুঝবো? মানুষ বলে, আমি পুজো করি তবু কাজ হলো না, আমি জপ করি তবু সংসারে কষ্ট, আমি তো ভগবানকে ডাকি, উনি শুনছেন না কেন? এখানে আসল সমস্যা। ভক্তির ভেতরে ঢুকে পড়ে দাবি। আর দাবি মানে কি? দাবি মানে, হে ঈশ্বর, আমি তোমাকে ডাকছি, তোমাকে এটা দিতেই হবে। কিন্তু সত্যিকারের ভক্তি হলো সমর্পণ, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। শ্রী মা সারদা দেবী বলতেন, সব দুঃখ দূর করো, এটা ঈশ্বরের কাছে চাইবে না, ঈশ্বরকে চাইবে, তাহলেই দুঃখ ছোট হবে। অর্থাৎ ভক্তি ঈশ্বরকে পেতে শেখায়, আর দাবি ঈশ্বরকে ব্যবহার করতে শেখায়। চলুন একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। একজন মানুষ প্রতিদিন পূজা করে, কিন্তু কিছুদিন পরে তার বড় কষ্ট এলো। সে তখন বলল, আমি এত পুজো করলাম, আমার সাথেই কেন হলো? এখানে ভক্তি নেই, এখানে আছে অভিমান। আর অভিমান হলো ভক্তির পর্দার পেছনে লুকোনো অহং। এখানে একটা ছোট্ট প্রশ্ন করুন তো নিজেকে, যখন আপনার সব ইচ্ছা পূর্ণ হয় না, তখন আপনি কি ঈশ্বরকে ভালোবাসেন, নাকি ঈশ্বরকে শুধু দরকার পড়লে ডাকেন? এই প্রশ্নটা যাকে কাঁপিয়ে দেয়, তারই ভক্তি সত্যিকারের ভক্তির দিকে যায়। চলুন তাহলে এবার জানি ভক্তির ফল কিভাবে পাবো। ভক্তির ফল নষ্ট না করতে 3টি সহজ পরিবর্তন আমাদের করতে হবে। প্রথম, আচার নয়, মনকে এগিয়ে নিন। প্রতিদিন জপ করুন, কিন্তু শেষে 1 মিনিট ভাবুন, আজ আমি কারোর মনে আঘাত দিলাম কিনা। দ্বিতীয়, ভক্তি মানে নম্রতা। আপনি যত সাধনা করবেন তত বলবেন, আমি কিছুই না, সব মা। তৃতীয়, দাবি নয়, সমর্পণ। মা, তুমি যা ঠিক মনে করো তাই দাও। এই একটা বাক্য ভক্তিকে বিশুদ্ধ করে। আজ আমি আপনাকে 3টি ভুল বললাম, কিন্তু সত্যি বলতে এই ভুলগুলো আমাদের সবার ভেতরেই লুকিয়ে থাকে। আমরা ভক্তি করি কারণ আমরা শান্তি চাই, কারণ আমরা ভরসা চাই, কারণ আমরা মায়ের আশ্রয় চাই। কিন্তু মা তো শুধু পূজার ফুল নেন না, মা নেন আমাদের ভাঙা অহংকার, মা নেন আমাদের সমর্পিত মন। আজ যদি আপনি সত্যিই ভক্ত হন, তাহলে শুধু এইটুকু করবেন, ভক্তি করে মানুষকে ভালোবাসবেন, ক্ষমা করতে শিখবেন, অন্যের কষ্টে দয়া হবেন। অহং কমবে, ভক্তির ফল তখনই আসবে। আচ্ছা, আপনার জীবনে এই ভুলগুলির মধ্যে সবচেয়ে বেশি কোনটা মনে হয়েছে? কমেন্টে জানাবেন। ধন্যবাদ। জয় মা।